আমরা এখন ক্লাস 11-এর রাষ্ট্রবিজ্ঞানের মডেল সেটি নিয়ে আলোচনা করব। দেখে নেব প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান একটি প্রগতিশীল বিজ্ঞান, কথাটি কে বলেছেন? সঠিক উত্তর হবে লর্ড ব্রাইস। পরের প্রশ্ন, পলিটিক্স গ্রন্থের রচয়িতা কে? অপশন আছে অ্যারিস্টটল, প্ল্যাটো, গ্রিন, লাস্কি। সঠিক উত্তর হবে অ্যারিস্টটল। নেক্সট প্রশ্ন, প্যারিসে আন্তর্জাতিক রাষ্ট্রবিজ্ঞান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে? 1947, 1948, 1950, 1952। সঠিক উত্তর হবে 1948। পরের প্রশ্ন, রাষ্ট্রবিজ্ঞান সমাজের প্রভাব ও প্রভাবশালীদের নিয়ে আলোচনা করে, কথাটি বলেছেন মিলার, আর্থার ব্যান্ডলে, ল্যাসওয়েল, অ্যাকুইনাস। সঠিক উত্তর ল্যাসওয়েল। পরের প্রশ্নতে যাব, আধুনিক রাষ্ট্রচিন্তার জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হবে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় ম্যাকিয়াভেলিকে। পরের প্রশ্ন, রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল, কথাটি কে বলেছেন? লিকক, বার্জেস, গার্নার, পল জানে। সঠিক উত্তর হলো বার্জেস। পরের প্রশ্ন, ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় কত সালে? 1947, 1948, 1971, 1975। সঠিক উত্তর 1948 সালে। পরের প্রশ্ন আমরা দেখে নেব, ক্ষুদ্র রাষ্ট্র হলো পাপের প্রতীক, কথাটি কে বলেছেন? ট্রিটস্কে, বার্নহার্ডি, রাসেল, লেনিন। সঠিক উত্তর ট্রিটস্কে। নেক্সট প্রশ্ন, বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্র কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড হিসেবে গণ্য করা হয়? 3 মাইল, 5 মাইল, 10 মাইল, 12 মাইল। সঠিক উত্তর 12 মাইল। 10-এর প্রশ্ন, বিদেশিরা ড্যাশ অধিকারটি ভোগ করে না? সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, পৌর। সঠিক উত্তর রাজনৈতিক অধিকার ভোগ করে না। নেক্সট প্রশ্ন, ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সংবিধানের কত থেকে কত নম্বর ধারায়? 5 থেকে 11 নম্বর ধারায়, 5 থেকে 10, 6 থেকে 10, 5 থেকে 15। সঠিক উত্তর এ, অর্থাৎ 5 থেকে 11 নম্বর ধারায়। নেক্সট প্রশ্ন, নাগরিকত্ব দেওয়ার ক্ষমতা আছে সুপ্রিম কোর্টের, রাষ্ট্রপতির, প্রধানমন্ত্রীর না পার্লামেন্টের? সঠিক উত্তর হবে পার্লামেন্টের। নেক্সট প্রশ্ন, ভারতের নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে আবেদন করার পূর্বে অন্তত কতদিন ভারতে স্থায়ীভাবে বসবাসের শর্ত পূরণ করতে হয়? সঠিক উত্তর হলো 10 বছর, অর্থাৎ 10 বছর থাকার পর নাগরিকতা পেতে পারে আবেদনকারী। নেক্সট প্রশ্ন, ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা আইন প্রণয়ন করে কত সালে? 1950, 1951, 1952, 1955। সঠিক উত্তর 1955 সালে। পরের প্রশ্ন, সংবিধানের কোন ধারায় নাগরিকতা অর্জন, বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত যাবতীয় বিষয়ে পার্লামেন্টকে আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া হয়েছে? 5 নম্বর ধারা, 7 নম্বর ধারা, 10 নম্বর ধারা, 11 নম্বর ধারা। সঠিক উত্তর 11 নম্বর ধারা। নেক্সট প্রশ্ন, 16 প্রশ্ন, সিকিমের ভারতভুক্তির পর সেখানকার অধিবাসীরা যে নাগরিকত্ব লাভ করে তাকে বলা হয় জন্মসূত্রে নাগরিকতা, পূর্ণ ব্যষ্টিগত নাগরিকতা, আংশিক ব্যষ্টিগত নাগরিকতা, সমষ্টিগত নাগরিকতা। সঠিক উত্তর সমষ্টিগত নাগরিকতা। পরের প্রশ্নতে যাব, অলিখিত সংবিধান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেনে, ভারতে না সুইজারল্যান্ডে? ব্রিটেনে। আমরা জানি ব্রিটেনের বেশিরভাগ অংশে অলিখিত এবং রীতিনীতি দ্বারা পরিচালিত হয়, তাই ব্রিটেনের সংবিধানকে অলিখিত সংবিধান বলা হয়। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রের চরম ও সর্বোচ্চ কর্তৃপক্ষের শৃঙ্খলাবদ্ধ রূপ হলো সংবিধান, কথাটি কে বলেছেন? অ্যারিস্টটল, অস্টিন, লর্ড ব্রাইস, রুসো। সঠিক উত্তর অ্যারিস্টটল। পরের প্রশ্ন, অনমনীয় সংবিধানের সুবিধা হলো স্থায়িত্ব, প্রগতি বিরোধী, অস্থায়ী, জনস্বার্থ লঙ্ঘনকারী। সঠিক উত্তর হলো স্থায়িত্ব, অর্থাৎ অনমনীয় সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না। নেক্সট প্রশ্ন, কোন সংবিধান ব্রিটিশ সংবিধানের মতো অতটা সুপরিবর্তন হওয়া ভালো নয়, আবার মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের মতো অতটা দুষ্পরিবর্তন হওয়া উচিত নয়? কথাটি কে বলেছেন? লর্ড ব্রাইস, ল্যাস্কি, প্যান্থাম, রুসো। সঠিক উত্তর ল্যাস্কি। দুষ্পরিবর্তনীয় সংবিধান রয়েছে ব্রিটেনে, ভারতে, আমেরিকা যুক্তরাষ্ট্রে, সুইজারল্যান্ডে। সঠিক উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রে, কারণ আমেরিকা যুক্তরাষ্ট্রের সংবিধানকে সহজে পরিবর্তন করা যায় না। নেক্সট,
কোনো সংস্থার শাসনতান্ত্রিক আইন লিখিতভাবে দলিলে বিধিবদ্ধ না করা হলে তাকে সংবিধান বলা যায় না। উক্তিটি কার? কেসি হোয়ার, এভিডাইসি, টকভিল, এম ই ফাইনার। সঠিক উত্তর হলো এভিডাইসি। নেক্সট প্রশ্ন, গণপরিষদকে আইনজীবীদের স্বর্গরাজ্য কথাটি কে বলেছেন? উইনস্টন চার্চিল, মাউন্ট ব্যাটেন, আইভর জেনিংস না জওহরলাল নেহেরু? সঠিক উত্তর আইভর জেনিংস। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল কত সালে? 1949-এর 26শে নভেম্বর, 1949-এর 26শে জানুয়ারি, 1947-এর 15ই আগস্ট, 1950-এর 26শে জানুয়ারি? সঠিক উত্তর 1950-এর 26শে জানুয়ারি। আমাদেরকে মনে রাখতে হবে সংবিধান গৃহীত হয়েছিল 1949-এর 26শে নভেম্বর এবং সংবিধান কার্যকরী হয়েছিল 1950-এর 26শে জানুয়ারি। নেক্সট প্রশ্ন 25-এ দাগে, গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন? ডক্টর বি আর আম্বেদকর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত জওহরলাল নেহেরু, মোহাম্মদ আলী জিন্নাহ? সঠিক উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ। তবে এখানে মনে রাখতে হবে ডক্টর রাজেন্দ্র প্রসাদের আগে একজন অস্থায়ী সভাপতি ছিলেন ডক্টর সচ্চিদানন্দ সিংহ, এটা মনে রাখতে হবে। নেক্সট, বর্তমানে ভারতের সংবিধানে কটি তফসিল রয়েছে? 7টি, 8টি, 10টি, 12টি? সঠিক উত্তর বর্তমানে আছে 12টি, কারণ মূল সংবিধানে ছিল 8টি, সেটা বৃদ্ধি পেয়ে এখন হয়েছে 12টি। মূল সংবিধানটাও মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনায় ধর্মনিরপেক্ষ শব্দটি যুক্ত করা হয়েছিল কততম সংশোধনীতে? 42তম সংশোধনী, 44তম, 61তম, 86তম? সঠিক উত্তর 42তম। নেক্সট 28 দাগের প্রশ্ন, গণপরিষদের সদস্য সংখ্যা ছিল 389 জন, 74 জন, 299 জন, এদের মধ্যে কোনটি নয়? সঠিক উত্তর 389 জন। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের রূপকার হলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর বি আর আম্বেদকর না সোমনাথ লাহিড়ী? সঠিক উত্তর ডক্টর বি আর আম্বেদকর। ইনি খসড়া কমিটিরও চেয়ারম্যান ছিলেন, মনে রাখতে হবে আমাদেরকে। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছে এখনও পর্যন্ত কতবার? সঠিক উত্তর একবার। নেক্সট, ভারতীয় সংবিধান কী প্রকৃতির? দুষ্পরিবর্তনীয়, সুপরিবর্তনীয় না আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয় না আংশিক দুষ্পরিবর্তনীয়? সঠিক উত্তর হলো সি, অপশান সি, আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দুষ্পরিবর্তনীয়। পরের প্রশ্নতে যাব আমরা। ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে কত নম্বর অধ্যায়ে? সঠিক উত্তর 3 অধ্যায়। নেক্সট, ইন্ডিয়া ইজ কোয়াসি ফেডারেল স্টেট, হু সেড দিস? কথাটি বলেছেন কে? লর্ড ব্রাইস, আইভর জেনিংস, কেসি হোয়ার? এদের কেউই নন। সঠিক উত্তর কেসি হুইয়ার বা কেসি হোয়ার। নেক্সট প্রশ্ন, অষ্টম তফসিলে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? ভারতের সংবিধানের অষ্টম তফসিলে বর্তমানে স্বীকৃত ভাষার সংখ্যা হলো 22টি, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধানের যুগ্ম তালিকা ধারণা নেওয়া হয়েছে কোন দেশের সংবিধান থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে, কানাডার সংবিধান থেকে, অস্ট্রেলিয়ার সংবিধান থেকে, জাপানের সংবিধান থেকে? সঠিক উত্তর হবে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধানে মৌলিক কর্তব্য সংযোজিত হয়েছে কত সালে? 1976 সালে, 1978 সালে, 2001 সালে, 2019 সালে? সঠিক উত্তর 1976 সালে। পরের প্রশ্ন দেখে নেব আমরা। ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে? আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে, রাশিয়া থেকে, আয়ারল্যান্ড থেকে, কানাডা থেকে? সঠিক উত্তর এ, অপশান এ, আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে মৌলিক অধিকারের ধারণা নেওয়া হয়েছে। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে? আয়ারল্যান্ডের সংবিধান থেকে, ফ্রান্সের সংবিধান থেকে, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে না জাপানের সংবিধান থেকে? সঠিক উত্তর হবে অপশান সি, দক্ষিণ আফ্রিকার সংবিধান থেকে। নেক্সট প্রশ্ন, নির্দেশমূলক নীতিকে নোবেল ফিচার্স বলে অভিহিত করেছেন কে? পণ্ডিত জওহরলাল নেহেরু, বি আর আম্বেদকর, দুর্গাদাস বসু, পি.বি. খৈতান? সঠিক উত্তর অপশান বি, ডক্টর বি আর আম্বেদকর। ডক্টর বি আর আম্বেদকর। নেক্সট প্রশ্ন, গণপরিষদে বিভিন্ন বিষয়ে মূল কমিটি গঠিত হয়েছিল কটি? 5টি, 7টি, 8টি, 10টি? সঠিক উত্তর হবে 8টি।